ওকে। সম্মানিত সুধী, আমরা এখন দাঁড়িয়ে আছি রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের মুজিবনগর এলাকায়। এখানে যে নদীটি বয়ে গেছে, এই নদীর পাশেই বিশাল চর জেগেছে। এইখানে এই চর কিছু প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এখানে দেখেন বিশাল একটি অংশ আপনার ঘিরে নেওয়ার পায়তারা চলতেছে। আপনাদের আমরা একটু দেখাতে চাই যে এই নদীকে মৃত করার জন্য স্থানীয় প্রভাবশালী নেতাদের দৌরাত্ম্য কতটা ভয়ানক, সেটি যদি আপনারা স্বচক্ষে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি টাকা খরচ করে মোংলা ঘুষিয়াখালী চ্যানেলকে উন্মুক্ত করেছেন, কিন্তু তারই ধারাবাহিকতায় স্থানীয়ভাবে সেটি কিন্তু আসলে কেউ কোনো সহযোগিতা করতেছে না। আমরা একটু দেখাতে চাই যে দেখেন এই যে এই চর থেকে ঘিরে এই যে এইখানে বড় বাঁধ দিয়ে এখানে মৎস্য ঘের করার যে পায়তারা, সেটা আমরা খবর পেয়ে আসছি। আসার পরে দেখতেছি যে আসলে এইখানে এই যে বড় করে ভেড়ি দেওয়া হচ্ছে। আপনি একটু এদিকে আসেন, আসার পরে এই ভেড়ি সহকারে আপনি নদীটা একটু দেখানোর চেষ্টা করেন যে মানুষ কতটা ভয়ানক না হলে এই নদীকে মেরে ফেলার জন্য যতটা কৌশল সেটি করা হচ্ছে। বলা হচ্ছে স্থানীয় প্রভাবশালীদের অনেকেই পিছন থেকে কলকাঠি নেড়ে তারা কিন্তু এই যে এদের কাছ থেকে বোক দখলের মাধ্যমে মৎস্য চাষের মাধ্যমে কিন্তু মোটা অঙ্কের টাকা হাতিয়ে দিচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে এই আমার পিছনে কিন্তু একটা বড় নদী, এই নদীর সাইডে যে চর জেগেছে দেখেন এই যে বড় করে ভেড়ি দিয়ে এখানে কিন্তু মৎস্য চাষ করা হবে। এখানে যে মাটি কেটেছে একটু দেখেন, এই যে মাটি কেটছে এটাই তার প্রমাণ। এবং আমি যদি দেখাতে চাই যত দূর পিছনে যায় তত দূর কিন্তু তাদের ওই যে ঘিরে দেওয়া যাচ্ছে। এখানে প্রায় অন্তত 10 বিঘার মতন জায়গা তারা কিন্তু ঘিরে নেওয়ার চেষ্টা করতেছে। আমরা একটু ঘুরে আসি। আমার এই যে পশ্চিম সাইড পিছনে এখানে কিন্তু এই যে ভেড়িটা দেখতেছে, এই ভেড়ির পিছনে কিন্তু অনেক বড় সরকারি খাস জায়গা রয়েছে, সেগুলো কিন্তু দখল হয়ে গেছে। আমরা চাই প্রশাসন বিষয়টিকে নজরে নিয়ে দ্রুত এই বাঁধগুলি অর্থাৎ মৎস্য ঘেরগুলি অপমুক্ত করে দেবে, তাহলে নদী কিন্তু সচল থাকবে, জীবিত থাকবে। আর এইভাবে যদি ক্রমান্বয়ে বিভিন্ন লোকের ছত্রছায়ায় এই নদী চর ঘিরে মৎস্য চাষ করা হয়, তাহলে কিন্তু এই নদী একটা সময় মরে যাবে। সরকারের যে সুফল উদ্যোগ হাজার হাজার কোটি টাকা খরচ করে নদীকে বাঁচানোর জন্য, সেটা কিন্তু সুফল হবে না। তো আমরা চাই প্রশাসন বিষয়টিকে নজরে নিয়ে দ্রুতই ব্যবস্থা নেবে। তো বন্ধু, আজ আমরা এই পর্যন্তই থাকছি, দেখা হবে আগামী কোনো অনিয়মের পর্বে।